আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে দিয়েছি। আমি একটা মাছ ভুনা করে দেখাবো। আর এই যে এখানে টাটকিনি মাছগুলো ভেজে নিয়েছি, এই মাছটা ভুনা করবো। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুবই ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা যত ভালো হবে, খাবারের স্বাদটা তত ভালো হবে, খেতে দারুণ মজা হয়। আমি এগুলো খুব ভালো করে তেলের মাঝে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে এখন আমি একটু কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আমি একটু মশলাটা কষায় নিচ্ছি। আমি মশলাটা খুব ভালো করে এই যে কষায় নেব, দেখতেই পাচ্ছেন খুবই ভালো করে আমি কষায় নেব। দেখতেই পাচ্ছেন এই যে আমার মশলাটা খুব ভালো করে, টমেটোটা কষানো হয়ে তেল পেঁয়াজি করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে এখানে ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া, খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে একটা তরকারি রান্না করবো কচুরমুখী দিয়ে। যেহেতু আমি কাঁচামরিচ কচুরমুখী দিয়ে এই মাছ দিয়ে রান্না করবো। কচুরমুখী ধুয়ে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। আমি মশলাটা খুব ভালো করে কষাই নিব। দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমি লবণটা অ্যাড করে দিলাম। এই যে এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব। আসলে এই মাছটা কী মাছ সেটা আমি নিজেও জানি না, আর এই মাছ আমি কখনো খাই নাই, আজকে প্রথম ভাবছি এই মাছের মাথা দিয়ে কচুরমুখী ফ্রিজে ছিল, ভাবছি এগুলোই রান্না করি কষাই। এই যে এইটা হলো কী মাছ আমি নিজেও জানি না, নিয়ে আসছি বাজারে থেকে। এই যে এখন আমি ভালো করে কষাই নিই। এই ফাঁকে এই যে এটা খুবই ভালো করে এই যে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা জনসংখ্যা খুবই কম, এই জন্য খুবই অল্প উপকরণ রান্না করি। এই যে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই যে 3 পিস মাছ, আর আরও বেশি করে মাছ ভাজছিলাম, আমি ভাজা মাছ দিয়ে খেয়ে ফেলছি ভাত। এই যে যেহেতু আমার খাবারের টাইম ওষুধ খেতে হয়, সেই জন্য রান্না হতে দেরি লাগবে, ভাবছি ভাজা মাছ দিয়ে খেয়ে ফেলি, খেয়ে ওষুধ খেয়ে ফেলছি। যে এখন এই 3টা মাছই ভুনা করব টমেটো দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটার আমি এই যে এখানে ঝোল দিয়ে দিলাম। এখানে কি হইলো এই যে এটা দেখে ঠিক হয়ে গেছে আমার এই মাছটা, মনে হয় এটা কষানো হয়ে গেছে। এই যে হ্যাঁ, কষানো মনে হয়ে গেছে, আর একটু হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কচুগুলো দিয়ে দিলাম। কচুর সাথে 2টা বেগুন ছিল, বেগুনটি নষ্ট হয়ে যেতেছিল, তো ভাবছি বেগুনটি দিয়ে দিই, এই জন্য এখন ঢাকনাতে ঢেকে দিলাম। আর এই যে এই পাশে আমি চলে আসলাম, এখানে আমার মাছ বোনাটা এই যে করাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার মাছ বোনাটা করাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। খেতে দারুণ মজা হয়েছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন একটু ট্রাই করবেন আমার রেসিপিগুলো, আর আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। দেখতেই পাচ্ছেন আমার কচুরমুখীটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, যে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণ যেহেতু আমার কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে, অল্প পরিমাণে আমি এখানে ঝোল অ্যাড করে দিলাম। আর এই যে এখানে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম, যেহেতু ভাজা মাছগুলো আমি আগেই বাড়িতে উঠিয়ে রেখেছিলাম, সেই জন্য এই যে মাছগুলো দেওয়া কমপ্লিট, আমার সব কিছুই হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা ঢেকে দিব। দেখতে পাচ্ছেন এই ফাঁকে আমি কিছু যে আমরা কেটে নিয়েছি আর কিছু মালটা কেটে নিয়েছি, যেহেতু আমিও খুব অসুস্থ মানুষ, সেই জন্য এই যে মালটা আর আমরা খাবো, ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার।